আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ইসরায়েলি আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। শক্তিশালী মিসাইল হামলা ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি। এর আগে 24 ঘন্টায় বিমান ঘাঁটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে 9 দফা মিসাইল হামলা। ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। রাতভর অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে চলে অভিযান। টার্গেট করা হয়েছে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনা। মানবাধিকার সংস্থাগুলো হিসেবে ষষ্ঠ দিনেও এই অভিযানে কমপক্ষে প্রায় 585 ইরানি মৃত্যু হয়েছে। ইরানের আকাশ সীমা পূর্ণ নিয়ন্ত্রণে দাবি করলেও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে একেবারেই ধরাশায়ী হয়ে দেখা গেছে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। তেহরান এয়ার ডিফেন্সের কাছে ক্রমাগত হার মানছে তেল আবিবের মিসাইল ড্রোন। মঙ্গলবার রাতভর 50টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের হামলা চালায় ইসরায়েল। ধ্বংসের দাবি করা হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ উৎপাদন ব্যবস্থা, যা সরাসরি তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট। প্রায় 200টি মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ। নতুনভাবে তেহরান বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের মিসাইলের সামনে ইসরায়েলের কোনো কিছুই টিকতেছে না। আয়রন ডোম মানে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আয়রন ডোমও টিকতেছে না। তবে ইরান একাই লড়ে যাচ্ছে পুরা ইসরায়েলের সাথে। ইসরায়েলকে যদি আমেরিকা সমর্থন দেয় তাহলে ইরানের পক্ষে উত্তর কোরিয়া বলেছে উত্তর কোরিয়া সমর্থন দিবে এবং চীনও এগিয়ে আসছে। এবং খামেনির কথা যে ইরানিরা কখনোই পরাজিত স্বীকার করে না। আমরা দেখা যাক পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট কি আসে। আপনারা দোয়া করবেন ইরানের জন্য, মুসলমানের জন্য। কিন্তু অনেক গাদ্দার রাষ্ট্র আছে, তারা মুসলিম হয়েও ইরানের পক্ষে কাজ করতেছে না, তারা ইসরায়েলের পক্ষে কাজ করতেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ